তোমাকে বর দিবি গোল দুধে থাকাইবি এখন বর এ ঘুর না ঘুর। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি। তোমরা তো সকলে জানো আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি, দুদিন হলাম। তো যেদিন থেকে আসছি সেদিন থেকে মোটামুটি প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। আজকে একটু সকালবেলা রোদও উঠেছে, সেই জন্য আর কি এই ভুট্টাগুলো বের করানো হয়েছে। তো সকালবেলাতে তো চা রুটি খেয়ে নিচ্ছি একটা করে। তারপর এই যে বাইরে একটু বের হয়েছি আর দিয়েছিল ভুট্টাগুলো বের করে। তারপর যেই আবার বৃষ্টি বৃষ্টি ভাব, দেখো এই ভুট্টাগুলো তুলছে আমার জায়ের মেয়ে নন্দু। তো তারপর এই ভুট্টাগুলো তুলছিল বলে মা আর আমি কিন্তু বসছি ভুট্টাগুলো ছোলাতে। যেহেতু এই ভুট্টাগুলো ছোলা দরকার, মানে ছুলবেই, আর বৃষ্টি পড়ছে না, এগুলো রাখা যাবে না, এগুলোকে গরুকে খাওয়ানো হবে। তো তারপর আমার যাও কিন্তু এসে বসলাম। আর এদিকে দেখো আকাশটা আবার কখন যে আসবে কোনো গ্যারান্টি নেই। সবাই মিলে কিন্তু এখানে ভুট্টা ছোলাচ্ছি আর গল্প করতেছি। হচ্ছে আমার স্নান কমপ্লিট হলো আর এখন বাজে গিয়ে তোমাদের 11টা। সকাল থেকে ঝড় বৃষ্টি রোদ সব মিলে মিশে যেন অন্যরকম একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রথমে হচ্ছে বৃষ্টি, তারপর একটু বৃষ্টিটা কমলো, তারপর একটু রোদ উঠলো, রোদ ওঠার পর আবার বৃষ্টি, আবার রোদ উঠলো, আবার বৃষ্টি হলো, এখন আবার একটু রোদ উঠছে, ও কমলো, কমার পর একটু হাওয়া দিচ্ছে আকাশটা। তো এসেছিলাম পরশুদিন, কালকে কোনো রকম মানে কালকে ভিডিওটা শুরু করেছি, ঠিকই দুটো ক্লিপ নিয়েছি, নেওয়ার পর না কেমন টায়ার্ড টায়ার্ড লাগছিলো। পরশুদিন যেহেতু অনেকটা মানে অনেকটা জার্নি হয়েছে, সেই জন্য আর ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিওটা করতেছি, কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। স্নান করলাম সবাই, যে এখনও চুল টুল ভেজা আছে, মাথায় চিরুনি দিব, সিঁদুর একটু পরবো। এইখানে না আমার কোনো কিছু জিনিস নেই, যেহেতু সব জিনিস ওই বাড়িতে নিয়ে যাওয়া। এখানে একটা টিপ অব্দি আমার নেই, কী অবস্থায় আছি বলো। থাকলে ওই রকম 12টা 1টার দিকে আমি স্নান করি, কারণ ওই যে ছেলেতে সর্দি লেগে যায়। কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে আসছি, সর্দি লাগুক আর যাই লাগুক একটু তো মেনটেন করতেই হবে সব কিছু। তো সকাল সকাল ওই জন্য স্নান টান করে নিয়ে দেখো এখানে মাথায় চিরুনি দিতে চলে আসছি। আর এই বাড়িতে না আমার মানে কোনো কিছুই নেই, আমি সব কিছুই প্রায় ওই যে ওইখানে নিয়ে গেছি আমার ওই বাড়িতে। তারপর মানে চিরুনি টিরুনি যা আছে সব আর কি শোকেস ড্রেসিং এগুলোর ভিতরে ঢুকানো, বাইরে থাকলে তো অনেকটা ময়লা হয়ে যাবে। আর যেহেতু টিনের ঘর প্রচুর পরিমাণে কিন্তু ধুলো হয়, আর চুলও উঠে উঠে এমন অবস্থা হয়েছে, মাথায় আমার একদম টাক পড়ে গেছে। তো ভিজে চুল কিন্তু আঁচড়ানো উচিত না, তবু দেখো আঁচড়াচ্ছি, কারণ চুল অনেকটাই কম, আর যদি না আঁচড়াই না পরে আবার অনেকটা পরিমাণে জট লেগে যায় আর চুলগুলো অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো ওই যে সবাই বলে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, কিন্তু আমি জানি না, আমার সবসময় প্রায় কেন জানি না চুল ছেড়েই সিঁদুর পরি, তারপর মনে হয়। তো ঠিক আজকেও দেখো এমনটাই হচ্ছে, আমি যখন পড়েছি তখন কিন্তু আমার মনেই ছিল না যে চুল ছেড়ে সিঁদুর পরা যায় না। তারপরে যেহেতু সবসময় ফর্মুলা মিল্ক খায়, তো আমি জলটা আগে থেকে গরম করি, তারপর হালকা একটু ঠান্ডা করে, যতটা আর কি সহ্য করতে পারে তারা খাওয়ার মতো সেই রকম গরম করে আর কি ফ্লাক্সে ঢুকিয়ে রাখি, সেই জন্য জলটা গরম করে নিলাম। আর আমার জায়ের মেয়ে মানে আমার ভাস্তি, ও নিজের টাকা দিয়ে আমার ছেলের জন্য এই দুটো জামা কিনেছে। তো জামা দুটো তো ভীষণ সুন্দর, আর কালারটাও দেখো বেবি পিঙ্ক কালারের, ঠিক কতটা সুন্দর। আমার তো পিঙ্ক কালার মানে মোটামুটি ভালো লাগে, কিন্তু বেবি পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে। আর জামা দুটো দেখতেও খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আর দেখো ও পছন্দ করে দিয়েছে ওর ভাইয়ের জন্য, এটাই অনেক। নতুন জামা বাবা, নতুন নতুন জামা পরি আমরা। জামাটা পরে গেল, জামাটা কই গেল, জামাটা কার ওটা কি আটকিন? আরে গালা ফেলালে কি কি হইছে না তাই কয়। তোমরা কি মনে করছে? কার গালাত? নোংরা নোংরার কথা কয়। তো কার গালাত? ইনেরো দোনো মিলে তাকাই মেয়েদের গাও ধুই। দাদাকে পরিষ্কার করুন, দাদাও পরিষ্কার হবে তো, তুমি হইলো না দাদা হবে এখন। তুমি খাবে বাবা? তোর বোতলটা কই গেল? বদ্দিকে যাও, তুমি বড়দির কোলে উঠো। বদ্দি এখন নিবি তোমাকে বর দিবি গোল দুধে থাকাইবি এখন বদ্দি
তো মাকে নিয়ে খাওয়াই দিই। এই যে বোতল নেই, চলো বাইরে যাই। আজকে রান্নাটা আমি করব, সেই জন্য দেখো উনুন লাগিয়ে নিয়েছি। আর হাঁড়িতে যেহেতু সবসময় লেপ দেওয়া থাকে, সেই কিন্তু হাঁড়ির কন্ডিশনটা ঠিক এরকম হয়েছে। লেপ দিলে না খুব তাড়াতাড়ি কিন্তু কাজলটা ওঠানো যায়। এদিকে হাঁড়ি চাপিয়ে দিয়ে এদিকে দেখো করলা কাটতে বসে গেছি। এগুলো কিন্তু বাড়ির করলা। আর দেখো পাকা করলাগুলোর মধ্যে কিন্তু অনেকটাই পোকা আছে, সেই জন্য আমি পাকাগুলো না কাঁচাগুলোই আর কি কাটবো। তো কাঁচা করলা ভাজা করব আর করব ঢেঁকি শাক। দেখো এইদিকে কিন্তু আমার মা ঢেঁকি শাক কাটতে বসে গেছে। টাটকা টাটকা ঢেঁকি শাক আমার যা তুলে নিয়ে আসছে। আর এদিকে দেখো কুমড়ো শাকও কাটা রয়েছে। এটা বসিয়েছিলাম আমি ঠিকই, কিন্তু রান্নাটা করেছে বড়দি, কারণ আমার ছেলে মাঝখানে উঠেছে, তারপর বড়দি কিন্তু রান্নাঘরে ঢুকেছে। আর একটু ঘুমিয়ে যাওয়ার পর আমি এই যে শাকগুলো ধুয়ে দিচ্ছি। আর এদিকে দেখো একটা পটল আলুর সবজি হবে, যেহেতু আমি ঢেঁকি শাক খাবো না, ঢেঁকি শাক আমার খেতে নাই। আর তারপর কিন্তু কুমড়ো শাকটাও রান্না করা হয়নি, কারণ ওই যে এতগুলো শাক কে খাবে, বাড়িতে তো লোক অল্প কয়েকজন। এই পটল আলুর একটা সবজি হবে যেটা আমি খাবো। মুই দেখে মুই এখন নিচ্ছি মতো আমরা এখন চলে আসছি করলা খেতে। উচ্ছে উচ্ছে না করলা, উচ্ছেটা একটু বড় হয়, করলা ছোট হয়। বড় বড় দীপক দরকার অবশ্যই উচ্ছে হয় বড় বড়, করলা হয় ছোট ছোট। ঝুম হচ্ছে এক নাম্বারের, যেই দেখেন আমরা আছি অমনি আসে তো খাবে। এগুলো পোকা থাকে, পাকাগুলো না, পাকাগুলো পোকা থাকে। পাখাগুলো ভালো। ঝুম জলের মধ্যে ঢুক, মাগো ঢুক ঢুক ঢুক। এই জায়গাটা ভালো না হয় এদিকে যাও। এটা বড় বড় আকাশটার কি কন্ডিশন! ওই যে দীপকের নিশা ছিল না ভুট্টে, এই মাগো বিদ্যুৎ চমকায় বলে মুখ খায় নাকি। দেখি হল যে মানুষ দেখার জন্য এত কিছু। মানুষ আগে কি জঙ্গল পশু দৌড়ে এনে ভিডিও বন্ধ করি। দৌড়া জুতে হাতের নিচে দৌড়ে তাড়াতাড়ি কত কিছু মোর একটা না সমুদ্রের মাঝে এটার নাম মনে, এটার নাম ধনে, আর এটার নাম মনে। কি মনে আসে রে এ মনে দাদা ওই নন্দু দিচ্ছি রে।
কান্না করতেছে কেন সবাইকে তুলছিস সবাইকে খোল খোল তো দেখো বন্ধুরা আমাদের নতুন দুধের বোতল এসে গেছে হচ্ছে পার্পেল টার্পেল কোম্পানির আগে দুধের বোতলগুলো কইরে ওই জায়গাটা আছে আন ওইটা আন ওই যে ছিপিটা আন তাহলে হবে ছিপিটা তো আগের বোতল হচ্ছে এই যে আমাদের ছিপিটা ফেটে গেছে এই জন্য আজকে এটা পরিষ্কার করা অবধি হয় নাই আর নিয়ে আসছে হচ্ছে দুধের প্যাকেট ডেক্সোলাক্স 1 এই ম্যাডামের বাবা দিয়েছে মানে আমার সম্পর্কে হচ্ছে মেজ ভাসুর বোতলটা ধুইয়ান দুধ বানা লাগবে কলে পেতে দেখা না যায় এগুলো জল নেই জগের জলগুলো এখানে দেখো কি সুন্দর একটা হেয়ার স্টাইল করেছে প্রথমে পাপ করেছে তারপরে একটা বেনি বানাইছে এই বেনিটা নাকি খেজুর বেনি বলে তো এটা হচ্ছে আমার বোন আমার মাসিতো বোনকে আমার ভাস্তি করিয়ে দিয়েছে হেয়ার স্টাইলটা আর এত সুন্দর ওকে লাগছিল মানে ওর চুলটা যেহেতু লম্বা আর চুলটা বড় হলে না অনেকটাই বেশি ভালো লাগতো চুলটা অল্প মানে ছোট ছোট কিন্তু এই দিকে আর কি সোজা এই জন্য হেয়ার স্টাইলটা ওকে দারুণ বানিয়েছে এ দেখার মানে একে এত সুন্দর লাগছিল তারপর কিন্তু বলছিলাম যে আমাকেও একটু বানিয়ে দে আর আমাকে যখন বানাচ্ছিল আমার মানে এই যে পাপটা যখন করে ঠিক তখনই এতটা পরিমাণে আমার অসহ্য লাগে তারপর বলছি না আমাকে পাপ না শুধুই এমনি একটা বেনি বানিয়ে দেয় তো আমাকেও তারপর কিন্তু ও খেজুর বানিয়ে দিয়েছিল বেনিটা সুন্দর হয়েছিল কিন্তু আমার চুলগুলো ওঠার পর মানে এতটা পরিমাণে বাজে হয়েছে দেখো আমার ঠিক মানে কতটা ঢিলে করে বেনিটা বানিয়ে দিচ্ছে সবগুলো চুল উঠেও না একদম শেষ হয়ে গেছে দেখো আমার বেনিটা ঠিক এতটা সুন্দর হয়েছে আর চুলগুলো যেহেতু ভীষণ পরিমাণে লম্বা সেহেতু বেনিটাও ভীষণ লম্বা হয়ে গেছিলো কিন্তু চুলগুলো ওঠার কারণে ঠিক বেনিটা মানে সরু চিকন হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখাবে নেক্সট একটা ভালো ভিডিওতে।